বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কাছে আপনাদের মনে এতটুকু জায়গা করে নিতে পারাতে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা জানেন গত 24শে নভেম্বর রোজ সোমবার অতর্কিতভাবে সাবেক ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী দ্বারা আমাকে পুলিশ দিয়ে তুলে নেওয়া হয়েছে। সেখান থেকে আমাকে জেলে প্রেরণ করা হয়েছে। কি কারণে আজ পর্যন্ত আমি জানতে পারি নাই। আমার জানার ইচ্ছা খুব যে এই সরকার, সাবেক সরকারের যে পেটুয়া বাহিনী, পুলিশ লীগ দ্বারা এখন পর্যন্ত বাংলাদেশের সকল নাগরিককে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, এর প্রতিবাদে আমরা তাদেরকে ধিক্কার জানাই। অতি বিলম্বে এই পুলিশ বাহিনীকে যথাসাধ্য দ্রুত ট্রান্সফার করার অনুরোধ জানাচ্ছি। এই পুলিশ বাহিনী এখন পর্যন্ত সাবেক ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করে যাচ্ছে। আমরা প্রতি ঘাতে ঘাতে উপরে জন্য করছি বুঝল মামাকে আজকের এই পথসভার মিছিল শেষে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার বন্ধুবার সংগ্রামী ছাত্র বন্ধুগণ, শুধু চালাল নয়, খুলনাপ নয়, রাজু নয়, আজকে আমার বুকের ছোট ভাই, রাজপথের লড়াকু সৈনিক, বনপাড়া পৌর যুব দলের সিনিয়র সহসভাপতি, আমার আস্থাভাজন, আমার স্নেহের ছোট ভাই জাহাঙ্গীরকে ওই মামলা আসামি করা হয়েছে, এটা আপনারা জানেন কিনা জানি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমার স্নেহের বনপাড়া পৌর যুব দলের সংগ্রামী সভাপতি, আমার আস্থাভাজন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনয়ের সুরে অনুরোধ করছি। অনেক সময় ধৈর্য ধরে আপনারা আছেন, সবাই বেশি কথা বলবো না, শুধু দুটো এসএমএস দিতে চাই কৃষকের ভাই আমার। আমি দীর্ঘ 5 দিন ঢাকা ছিলাম, নেতার সঙ্গে অনেক আলাপ হয়েছে। আলাপ করে আমি 1 ঘন্টা আগে বলবো এখানে রাজনীতি করে গেছে প্রিয় সংগ্রামী ভাই আমার। আপনারা জানেন ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করছে এই অন্তর্বর্তী সরকার। জানেন সাবেক কমিটি নিষিদ্ধ ছাত্রলীগের সেক্রেটারি আতিকুরম পিয়াস এই আরএস মার্কেটে তালা মারছিল, এই দোকানপাট বন্ধ ছিল দীর্ঘ 3 থেকে 4 দিন। বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যবসায়িকরা। প্রিয় ভাইয়ের আমার, আপনারা একটু জানেন ফুলকড়া বাজারে বিশিষ্ট ব্যক্তি, পুরাতন ব্যবসায়ী আমার বন্ধুবর সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে এই উজ্জ্বল মন্ডল সহ পিয়াস আলমগীর সহ সাকিব সহ তারা 2টি গুলি করে বাটাম দিয়ে উজ্জ্বল মন্ডলের নেতৃত্বে আপনারা জাহাঙ্গীরকে মারা হয়, দোকানে গ্যাস লুট করে নেওয়া হয়, গুলি করা হয়। সেদিন কোথায় ছিল সুশীল সমাজ? আমি বলতে চাই সুশীলদের, আজকে যাদের হাতে ঘা লাগিছে সেদিন কোথায় ছিল সুশীল? সংগ্রামী ভাই আমার, সবার দৃষ্টি বলতে চাই প্রিয় নেতা তালুকদার দুলু ভাই একটি এসএমএস আমাকে দিয়েছেন, বনপাড়া বাজারে কোন নিষিদ্ধ ছাত্রলীগ অবস্থান করতে পারবে না। বনপাড়া শহর যুবদল ছাত্রদল তাকে প্রতিরোধ করবে। আপনারা জানেন বাবু হত্যার আসামিরা দিনটি এখনো ঘুরে বেড়াচ্ছে, আমরা কাউকে কিছু বলি নাই। যদি আমরা মুখ খুলি প্রিয় নেতারা তোমার নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো আগামী দিনে ইনশাল্লাহ। আমরা চাই আমাদেরকে বিঘ্ন ঘটান না।
আমাদেরকে ক্ষিপ্ততা তৈরি করে দেন না। যদি ক্ষিপ্ততা তৈরি করে দেন, বিগত 15 বছরের আপনারা অন্যায় যা করেছেন, লুটপাট যা করেছেন, চাঁদাবাদ যা করেছেন, প্রত্যেকটা হিসাব এই বলপাড়া শহরবাসী জনগণ আমাদের থেকে করতে হবে। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ, মেহতাবকে ডালিম ভাই জিন্দাবাদ। অল্প একটু কথা কও। আপনারা জানেন গত 24শে নভেম্বর সাবেক সরকারের একটা পুলিশটি আমাকে আচরণটা ধরে নিয়ে যায়। এখন পর্যন্ত আমি বুঝতে পারি না কোন মামলায় তারা আমাকে অ্যারেস্ট করেছে। জেলে যাওয়ার পরে আমি বুঝতে পারি সামনে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সুশীল সমাজ তাদের পক্ষপাতিত্ব ভারী করার জন্য তারা আমাকে পুলিশের হাতে সুপর্দ করে দেয়। আমার শরীর আমি ভালো না, আমি বেশি কিছু করতে পারতেছি না। আপনারা আমার জন্য যতটুকু করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের সামনে আবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এবং রাজপথে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেন সজাগ থাকতে পারি, সবাই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি। সেজন্য আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।